গতকালকের মতো আজকেও আমরা সকাল ৯টা থেকে বসেছি এবং রাত ৮টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে এটা ৩ থেকে ১৫ দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায়। তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমরা সারা দেশের সকল জনসাধারণকে আমরা বলতে চাই, আমাদের এই যে দুর্যোগ, এটা এক ধরনের আমরা বলতে পারি এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত রয়েছে, এবং আমাদের যে আবহাওয়া অধিদপ্তর তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে, তাদের দায়িত্বের অবহেলা করেছে। কারণ এখন আধুনিক যত আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে এটা ৩ থেকে ১৫ দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায়। তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে আবহাওয়া অধিদপ্তরের কাছে এটা জবাবদিহি চাওয়া হয়। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ফেনী মুহুরী নদী, কুমিল্লার গুমতি নদী কিছু জায়গায় পানি কমা শুরু করেছে। এটা আমাদের জন্য স্বস্তির খবর। আমাদের গত রাতে যেই ত্রাণের ট্রাকটি গিয়েছিল তারা সারাদিন কুমিল্লা চিরং যে মহাসড়ক সেখানে আটকে ছিল। তারপরে বিকেলের দিকে তারা আস্তে আস্তে এগোতে পেরেছে এবং আমাদের গতকালই প্রায় 200-র মতো বোট সেখানে গিয়েছিল। তো এখন যেটা হচ্ছে, আমরা আজকে সারাদিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। তো আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় 1000-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে সম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। একই সাথে আপনারা হয়তো জানেন বিআইডব্লিউটিএ এবং প্রাইভেট উদ্যোগে 10টা 20টা স্পিড বোট রওনা দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে গতকালকে। সেগুলো মোটামুটি পৌঁছে গেছে, কিন্তু কিছু এখনো জ্যামের মধ্যে আটকে আছে। আমরা আপনাদের মিডিয়ার কাছে আরও একটা অনুরোধ করব, আপনারা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং আমাদের ত্রাণ কার্যক্রম কেমন চলছে এবং কোন এরিয়াগুলোতে আরও বেশি ত্রাণ প্রয়োজন এই বিষয়গুলো তুলে আনার জন্য আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের তথ্যগুলো তুলে আনবেন যাতে আমরা যাদের সবথেকে বেশি প্রয়োজন তাদেরকে ত্রাণ দিয়ে এবং দ্রুত সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি। গতকালকেও আমরা সারাদিন ডোনেশন তুলেছি এবং গতকালকের মতো আজকেও আমরা সকাল 9টা থেকে বসেছি এবং রাত 8টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন, তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার, কাপড় চোপড়, মেডিসিন, এছাড়া আমাদের লাইফ জ্যাকেট, রেইনকোট, এগুলো যা আসছে, যে চিনি, গুড় সব কিছুই আমাদের দরকার। তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি।